প্রত্যেকটি মানুষ প্রত্যক্ষ করেছেন যে 9 তারিখ ঘটনা ঘটে যাবার পর ক্রাইম সিনে কিভাবে বহু মানুষের অনুপ্রবেশ ঘটেছিল পুলিশের উপস্থিতি সত্ত্বেও। 14 তারিখ রাত্রেবেলা আরজিকর মেডিকেল কলেজে যে ভ্যান্ডালিজম হয়ে গিয়েছিল, আমরা জানি যদি মনে করা যায় যে এভিডেন্স ট্যাম্পারিং হয়নি, তাহলে এই ঘটনা কেন ঘটলো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই 90 দিন পরেও তথ্য প্রমাণ লোপাটের ভিত্তিতে, এভিডেন্স ট্যাম্পারিং এর ভিত্তিতে কোনো চার্জশিট দিতে পারলেন না। এটা সিবিআই এর একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। এই ক্ষোভ এবং এই হতাশার জায়গা থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে সমস্ত সুচিন্তাবাদী সাধারণ নাগরিক থেকে শুরু করে ডাক্তার সমাজ থেকে শুরু করে সমস্ত সামাজিক মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই যতগুলো প্রশ্ন আমাদেরকে সিবিআই মেলাইন করার চেষ্টা করেছে, আজকে তারা চার্জশিট জমা দিতে পারেনি, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দুপুর 2টো থেকে আমরা করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটা অভিযানের ডাক দিচ্ছি। এই যে ব্যর্থতা সিবিআই এর, এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? 90 দিনের মধ্যে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। ফলে নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। একই দিনে সাড়া ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির হাতে থাকা একের পর এক মামলায় জামিনের ধারা অবশ্য চলছে বেশ কিছুদিন ধরেই। কিছুদিন আগেই নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, যার দুটি ফ্ল্যাট থেকে ইডি নগদ প্রায় 50 কোটি টাকা এবং কেজি কেজি গয়নার পাহাড় বাজেয়াপ্ত করেছিল। সেই টাকা গয়না উদ্ধারের পরই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এবার অর্পিতা এবং পার্থ দুজনেই ইডির মামলায় জামিন পেয়ে গেলেন। শুধু তারা নয়, নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া তৃণমূলের আরেক বিধায়ক মানিক ভট্টাচার্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। গরু পাচার মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেন তিনজনই জামিন পেয়ে গেছেন। আর এই প্রেক্ষাপটে বাম কংগ্রেস ফের একবার সেটিং এর অভিযোগে সরব হয়েছে। তাদের দাবি এজেন্সির গ্রেফতারি শুধুই লোক দেখানো। সিবিআই চাইছে জামিন হোক, সরকারি উকিল চাইছে জামিন হোক এবং সবাই মিলিয়ে বন্দোবস্ত করা হচ্ছে যাতে মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হয়। মমতা ব্যানার্জি এখন উচিত ফুলের বুকে নিয়ে ওই উকিল এবং সিবিআই এর তদন্তকারীদের কাছে গিয়ে দিয়ে কৃতজ্ঞতা জানান। কলকাতা পুলিশ সঠিক তদন্ত করছিল, অ্যারেস্ট করেছিল। কলকাতা পুলিশের তদন্তে যদি আস্থা থাকতো এতদিনে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত, কিন্তু তার বদলে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সিবিআই, গোটা তদন্তটা নিয়ে একের পর এক মিথ্যা কথা বলে গেছে। এরা ইচ্ছা মতো গল্প শুনিয়েছে। আপনাদের নেমন্তন্ন করে ডেকে আনা সিবিআই, যান এবার সিবিআইতে বুঝুন। 10 বছর আগের সারদা কাণ্ড কিংবা 8 বছর আগের নারদ কাণ্ডের সময়ও একই অভিযোগ উঠেছে। সারদা কাণ্ডে এখন সুদীপ্ত সেনা, দেবযানী মুখোপাধ্যায় ছাড়া আর সবাই জামিন পেয়ে গেছেন। আর নারদ কাণ্ডে তো কেউই জেলে নেই। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।